গুড মর্নিং। নাও উই আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স। আর গত রাতের যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জয়টা সত্যি এতটাই আমাকে উত্তেজিত করে তুলছে, এখনো আমি ভুলতে পারছি না। বলার মতো নয় তো, একজন সত্যিকারের ভারতবাসী হয়ে কখনো কি এইসব মোমেন্টকে ভুলে যাওয়ার মতো? আর শুধু যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তো না, আমরা 3বার টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলাম, সাথে আমরা পর পর 2বার বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন হলাম। তার থেকেও বড় কথা, আমরা ভারতীয় হয়ে যে ভারতের স্টেডিয়ামটাকে অপয়া বলতাম, সেই নামটারও ঘুচে গেল। নীল সমর্থকরা কাঁদতে হয়েছিল তাদেরকে। সেই 1 লাখ নীল সমর্থকদের সামনে প্যাট কামিন্স বিশ্বকাপ তুলে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছিল এবং সেই নীল সমর্থকদের গর্জনকে চুপ করে দিয়েছিল। কিন্তু এবার নয়, এবার রাতটা ছিল অন্যরকম। এবারের রাত ছিল 2026-এর 8ই মার্চের রাত, যেখানে সূর্যকুমার যাদবের বাহিনী একটা, তার যে দল, তার যা ক্যাপ্টেন্সি, এটা একটা ডোমিনেট বলতে পারো, একেবারে ডোমিনেট করেছিল। এটা শুধু খেলেনি, গতকাল রাতে যখন আমরা ইন্ডিয়া নিউজিল্যান্ডের, এটা একটা ফাইনাল দিকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কিন্তু একবারের জন্য আমার মনে হয়নি ওটা ইন্ডিয়া নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় হাই ভোল্টেজ ম্যাচের ফাইনাল হচ্ছে। মাঝে মাঝে তো আমি ভুলেই গেছিলাম যে ওটা আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখছি। আমার তো কোথাও যেন মনে হচ্ছিল ওটা আমি একটা সিরিজ দেখছি নর্মাল। মানে এতটাই দাপট, এরকম দাপট শুধুমাত্র এই সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি প্লাস গৌতম গম্ভীরের কোচিং, সেটা তো মানতেই হবে। এরকমই গৌতম গম্ভীর যেখানে কোচিং করে, তিনি সেখানে একটাই কথা বলেন, ফিয়ারলেস ব্যাটিং, ফিয়ারলেস ভাবে খেলো, ভয় বলে কিছু মনে করো না, খেলাকে খেলা মনে করো। ওয়ার্ল্ড কাপ, সেমিফাইনাল, ফাইনাল, নকআউট, হাই ভোল্টেজ, এইসব যত মাথায় ভাববে, ততই সেই টুর্নামেন্ট তত চাপের মনে হবে, যেটা 2024-এর আগে অব্দি হতো। প্রত্যেকবার নকআউটে গিয়ে ভারতের সেই হার, হাই ভোল্টেজ ম্যাচের প্রেশার। কিন্তু এইটা ছিল অন্য দল, এটা ছিল সূর্যকুমার যাদবের সেই 11 জন বাহিনী, যেখানে প্রত্যেকটা প্লেয়ার এসেছেই শুধু নিজেদের দাপট দেখাতে। তারা দেখাতে এসেছে যে তারা কেন বিশ্ব ক্রিকেটের শীর্ষস্থানে আছে ভারত। তারা বাকি দেশদেরকে বুঝিয়ে দিতে চায় যে কেন ভারত বিশ্ব ক্রিকেটের শীর্ষস্থানে আছে। আর ভারত বুঝিয়ে দিতে চায় যে তারা কথা বলে নয়, তারা কর্ম করে দেখায়। বাংলাদেশ পাকিস্তানের মতো নয় যে সারাদিন শুধু সমালোচনা একে অপরের করে যাচ্ছে। ভারত আর হ্যাঁ, সূর্যকুমার যাদবকে তো অবশ্যই থ্যাঙ্ক জানাতে হবে। যারা এই দুদিনের ক্রিকেট ফ্যান, তারা এই সূর্যকুমার যাদবের অবদান কোনোদিনও বুঝবে না। দুদিনের ফ্যানরা বুঝবে না, কারণ তারা তো এসেছে বছরেই একটা দিনই ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার জন্য। তারা কি আর বুঝবে? তারা শুধু দেখবে ওটাই যে সূর্যকুমার যাদব 1 করেছে, 0 করেছে, বিশ্বকাপ জুড়ে কিছুই খেলতে পায়নি, ওরা ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা নেই। এই রোহিত শর্মা রিটায়ারমেন্টের পর যখন গৌতম গম্ভীর তাকে ক্যাপ্টেন বানায়, তখন অনেক সমালোচনা হয়েছিল যে সূর্যকুমার যাদব নাকি ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে। একটা ক্যাচ ধরেছিল বলে ফাইনালে তার জন্য ক্যাপ্টেন, সেটা তো গতকাল রাতেই তিনি প্রমাণ করে দিলেন। 2024 থেকে 26-এর এই ওয়ার্ল্ড কাপ অব্দি এখনো পর্যন্ত আমরা টি-20 ফরম্যাটে আনবিটেন আছি, শুধুমাত্র এই স্কাই, এই ক্যাপ্টেনের আন্ডারে। নামটা মনে রাখবেন, সূর্যকুমার যাদব। বিশ্ব ক্রিকেটে তিনি একটা ঐতিহাসিক রেকর্ড, যিনি 2024 থেকে 26 অব্দি এখনো পর্যন্ত টি-20 ফরম্যাটে ভারতকে আনবিটেন রেখেছে। হতে পারে ব্যাটিং এ একটু ফর্ম কমে গেছে, রান সেভাবে পাচ্ছে না, কিন্তু তার যে মগজাস্ত্র, তার যে ধারালো এই বুদ্ধি দিয়ে এই যে ক্যাপ্টেন্সি, 2 বছর ধরে আনবিটেন থাকা প্লাস ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতা, ওয়ার্ল্ড কাপ জেতা, এটা এতটাও সহজ নয়। যতটা আমরা সূর্যকুমারের যাদবের টিমের থেকে দেখছি যে যেন কতটা ইজি লাগছে, ভারত 250 করছে, 260 করছে, কিন্তু ততটাও সহজ নয়। সত্যি এটাকেই বলা হয় ফিয়ারলেস টিম, একেই বলে ফিয়ারলেস ব্যাটিং করা। এই সূর্যকুমার যাদবের হাত ধরে ভারত যেরকম আনবিটেন আছে, প্লাস অনেক রেকর্ড ব্রেকিং রান করেছে, হাইয়েস্ট রান করছে 250, 260, 270। সত্যি সূর্যকুমার যাদবের এই অবদান সত্যি কোনোদিনও ভোলার মতো নয়। এরকম ক্যাপ্টেন আমরা সত্যি খুব ভাগ্য করে পেয়েছি। আর এর পেছনে যে অবদান, সেটা তো গৌতম গম্ভীর। যতই সমালোচনা করো ভাই গৌতম গম্ভীরকে, উনি প্রমাণ করবেন। উনি চুপচাপ ডাগ আউটে বসে একটু হাসেন না, কারণ তিনি শুধু মনে করেন কর্ম করে যাব আর এইভাবেই জবাব দিয়ে যাব। তিনি দেখিয়ে দিলেন 2024-এ যখন রিটায়ারমেন্টের পর স্কাইকে ক্যাপ্টেন্সি দেয়, তখনও তাকে অনেক সমালোচনা শুনতে হয়। আর তার উত্তর গতকাল রাতেই 140 কোটি ভারতবাসীকে দিয়ে দিয়েছেন। স্পেশালি যারা হেটার্স, তাদেরকে তো জবাব দিয়েই দিয়েছে যে কেন তিনি বিশ্বাস রেখেছিলেন। নয়তো সেই সময় অনেকে ভেবেছিল যে হার্দিক ক্যাপ্টেন্সি করুক, কারণ সে সময় হার্দিকের টি-20 বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ক্যাপ্টেন্সি করা। স্পেশালি তিনি আইপিএল একটা ট্রফিও জিতেছেন, প্লাস রানার্স আপ ছিলেন। তো সেই সময় স্কাইকে ক্যাপ্টেন্সি দেওয়াটা অনেকেই বোকামো বলে মনে করেছিল, কিন্তু কেন দিয়েছেন সেটা সত্যিই বোঝা যায়। আর এই গৌতম গম্ভীর আর এই স্কাইয়ের ক্যাপ্টেন্সি, এই এনাদের দুজনের কমিউনিকেশন থাকলে যে কোনো দল বড় বড় রান করবে, ফিয়ারলেস ব্যাটিং করবে, এটা তো স্বাভাবিক। আর শুধু খেলবে না, ডোমিনেট করে খেলবে।
গৌতম গম্ভীর আর স্কাইয়ের যে ক্যাপ্টেন্সির যে কমিউনিকেশন, সত্যি ফাইনাল সেমিফাইনালের মতো ম্যাচে এভাবে ডোমিনেট করা, যে কোনো ম্যাচেই বড় বড় প্রতিপক্ষকে ডোমিনেট করা, সত্যি ওটাও এনাদের দুজনের দ্বারাই সম্ভব। আর সত্যি স্কাই আর গৌতম গম্ভীর দুজনের অবদান কোনোদিনও বলা যাবে না। সাথে আরো বাকি 10 জনের নাম তো করতেই হবে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যাকে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে দল থেকে বাদ পড়ে যাবে, কিন্তু এই গৌতম গম্ভীর তাকে ভরসা রেখেছেন এবং ভরসা দেখিয়েছেন, এবং তার সত্যি রেজাল্ট তো সঞ্জু স্যামসন গত 3টে ম্যাচে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা বড় মাপের প্লেয়ার। সাথে তার থেকেও বড় কথা, যেখানে আমরা এই 2 বছরে এত ফিয়ারলেস ভাবে ব্যাটিং করেছি, প্রত্যেকটা সিরিজে এত বড় বড় রান করেছি, 260, 270, তো সেখানে আমাদের তো এক্সপেক্ট ছিল ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে। যদি না জিততো সত্যি খুব খারাপ লাগতো, তবে খুবই খারাপ লাগতো যদি এই টিম যেভাবে ফিয়ারলেস ভাবে খেলে গেছে, এতগুলো সিরিজে আনবিটেন ছিল, 260, 65, 50, 70 করে গেছিল, তো আমাদের এখান থেকে এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে। যদি না জিততো সত্যি খুব খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো, মানে এর থেকে খারাপ আর সত্যি লাগবে না। তো যাই হোক, ধন্যবাদ সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর এবং প্রত্যেকটা প্লেয়ারকে যারা খেলে গেছেন। এই টি-20 টিম সত্যি স্মরণীয় টিম, এক কথা স্মরণীয় টিম, যেখানে অভিষেক, সঞ্জু, ঈশান কিষান, এছাড়া বোলিং এ বুমরাহ, তারপর বরুণ চক্রবর্তী, এছাড়া আরো অনেকে, অলরাউন্ডারে তো আছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, সত্যি এদের অবদান সত্যি আমি কোনোদিনও ভুলবো না। আমার চোখে দেখা সেরা টি-20 স্কোয়াড ভারতের জন্য, সেরা একেবারে দৈত্যের মতো স্কোয়াড যদি বলি, এই টি-20 স্কোয়াডটা 2024 থেকে 26 অব্দি।